নমস্কার সবাইকে, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে ব্লুটুথ স্পিকারটা দেখছেন, এটাই আমি ঠাকুর ঘরে রেগুলার দুবেলা গান চালাই। তো চলুন আজ আর কথা না বাড়িয়ে পুজো করে নেওয়া যাক। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমার পুজো হয়ে গিয়েছে, আরতি করে নিচ্ছি। তারপর আরতি পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আজ একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ আজ আমরা যাওয়ার ছিল হচ্ছে হাওড়া জেলার বিখ্যাত রামরাজতলার রাম মন্দিরে। তো রেগুলার ঠাকুর ঘরে নিত্য পুজো করতে আমার সকালবেলা টাইম লাগে হচ্ছে 2 ঘন্টা। আর 2 ঘন্টার ভিডিও যদি আমি আগেই দিই তাহলে মানুষ বিরক্ত হয়ে এমনিই চলে যাবে, আর কেউই দেখবে না। তাই কেটে কুটে ছোটোখাটো করে স্কিপ একটু আধটু দেখিয়ে দিলাম। তারপর এখানে নিচে এসে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। সবাই রেডি হয়ে গিয়েছিল, আমারই দেরি হয়ে গিয়েছিল। আসলে বাইরে এতটা বৃষ্টি পড়ছিল, তাই ঠিক করাই যাচ্ছিল না আদৌ যাবো কি যাবো না। তাই ভেবে 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 লাস্টে বেরিয়েই পড়া হলো। কিন্তু হুট করে যেহেতু ঠিক করা হয়েছে, সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে, কিন্তু আমি সন্ধ্যে দিতে গিয়ে আমার আবার দেরি হয়ে গিয়েছিল। তো সেটার ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপর কথা বলতে বলতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছিল। তারপর এখানে দেখতেই পাচ্ছ মামা গাড়িতে স্টার্ট দিচ্ছে, দাদা বাইক নিয়ে চলে এসেছে। তারপর ভিজে ভিজে আমরা চলে গিয়েছিলাম গাড়ি করে স্টেশন অবধি। স্টেশনে গিয়ে এখানে রামরাজতলার 9টা টিকিট কেটে নিয়েছিলাম। 9টা টিকিট হচ্ছে আমরা 4জন, মামা আর বড় মামারা 4জন। তারপর টিকিট কেটে নিয়ে আমরা সবাই উঠে পড়ছিলাম স্টেশনের ওপর ট্রেন ধরার জন্যে। তো তারপর মা এখানে বড় মামিকে ফোন করে দিচ্ছিল, কারণ আমরা উঠেছিলাম হচ্ছে ডোমজুর রোড থেকে, আর বড় মামারা উঠবে হচ্ছে ডাঁসি থেকে। তো দেখতেই পাচ্ছ আমরা উঠে পড়েছি স্টেশনে। আর এই যে ডোমজুর রোড থেকে আমরা উঠেছিলাম। তারপর কথা বলতে বলতে এখানে দেখতেই পাচ্ছ ট্রেনটা ঢুকে গেছে। ট্রেনটা এমনিতেই অনেকটা লেট করে দিয়েছে ঢুকতে। তো যাই হোক, ট্রেন এসে গেছে ফাইনালি। তারপর ট্রেনে উঠে পড়েছি। তারপর এখানে দেখতেই পাচ্ছ ডাঁসি থেকে আমার বড় মামারা উঠে পড়েছে। এই যে বড় মামার 2 মেয়ে, বড় মামি সবাই উঠে পড়েছে। তারপর সবাই মিলে উঠে কথা বলতে বলতে যাওয়া হচ্ছিল, কিন্তু বৃষ্টি যেহেতু হয়েছে বাইরের ওয়েদারটা এতই সুন্দর ছিল যে সেটার একটা ছোটো করে স্ক্রিপ্ট নিয়ে নিলাম। তারপর দেখো যেতে যেতে বাইরের ওয়েদার দেখতে দেখতে কথা বলতে বলতে কখন আমরা পৌঁছে গিয়েছিলাম রামরাজতলায়। তো রামরাজতলায় ট্রেনে যখন এসেছি তখনও বৃষ্টি পড়ছিল। তারপরে যে নেমে পড়েছি রামরাজতলা স্টেশনে। নেমে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছিল, তাই ছাতা খুলে নিয়েছিলাম, কারণ স্টেশন থেকে রাম মন্দির হেঁটেই যাওয়া যায়, আর আমরা হেঁটেই যাই। তো যাচ্ছিলাম ছাতা খুলে। তারপর দেখতেই পাচ্ছেন ঢোকার মুখ থেকে এইভাবে 2 পাশারই প্রচুর দোকান আছে, প্রচুর কিছু পাওয়া যাচ্ছিল। তারপর এইভাবে দোকান দিয়ে ঢুকতে ঢুকতে এসে গিয়েছিলাম মন্দিরে। তো মন্দিরে ঢুকেই যিনি প্রথম ছিলেন তিনি হচ্ছেন মহাবীর হনুমান। তো তারপরেই ছিলেন এখানে রাম সীতা, ভগবান শ্রী রামচন্দ্র। তারপরে এই পাশে আরেকটুখানি পায়ে হেঁটে গিয়েছিল হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তো তারপর এখানে সব ঠাকুরকে দর্শন করে নিই। এই যে রাম সীতার পাশাপাশি আরও অনেক দেবদেবী ছিল, যেগুলোর নাম মুখে বলা সম্ভব নয়, ভিডিওতেই দেখে নিন। তো তারপর আমরা এখানে কোন দোকান থেকে পুজোর জিনিস কেনা হবে সেটাই ভাবা হচ্ছিল। তো ভাবতে ভাবতে তারপর হঠাৎ করেই চোখ গেল যে এই ভদ্রমহিলার কাছে একটু কম বিক্রি হচ্ছে, তাই আমরা এনার কাছ থেকেই সব কিছু কিনে নিয়েছিলাম। তো তারপর আমাদের এখান থেকে সমস্ত পুজোর জিনিসপত্র কেনা হয়ে গিয়েছিল। পুজোর ডালার মধ্যে ছিল হচ্ছে একটা সাদা পদ্ম, একটা লাল পদ্ম, একটা ফুলের মালা, তুলসী পাতা, আর একটা ধূপ আর বাতি। তো মিষ্টিটা আমরা আলাদাভাবেই কিনে নিয়েছিলাম। তারপর এই যে পুজো দেওয়ার জন্য আমরা এখানে ঢুকে গিয়েছিলাম মন্দিরের গর্ভগৃহে। এখানে বাপি দাঁড়িয়ে আছে, মা আর আমি নিচে বসে পড়েছিলাম পুজো দেওয়ার জন্যে। আর এখানে ঠাকুরমশাই নাম গোত্র সমস্ত কিছু বলে ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো করে দিয়েছিল। তারপর পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম বাইরে, কারণ মন্দিরের গর্ভগৃহে ধূপবাতি জ্বালাতে দেয় না। বাইরে এসে ধূপবাতি দেখিয়ে নিয়েছিলাম। তারপর ধূপবাতি দেখিয়ে নেওয়ার পর এখানে বোন চলে গিয়েছিল হচ্ছে হনুমানজির কাছে পুজো দিতে। তারপর এখানেও পুজোটা দিচ্ছিল, তখন আমরা দাঁড়িয়েই ছিলাম সবাই। তারপর এখানে একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছিল সবাই। তারপরে এই যে এই মন্দিরটা দেখছেন, এটা থাকে হচ্ছে সারা বছর। এই মন্দির আর ওই মন্দিরের মুখোমুখি তফাৎ, খুব বেশি না। তো এই মন্দিরে প্রথমেই আছে ভোলে বাবা, তারপর আছে রাম সীতা, তারপরেই ছিলেন হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তারপর এখানে আমরা সবাই একে একে তিলক ধারণ করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা এই মন্দিরটাতেই তিলক ধারণ করে নিচ্ছিলাম সবাই মিলে একে একে। তো কথা বলতে বলতে সববার তিলক ধারণ করা হয়ে গিয়েছিল। তারপরে তিলক ধারণ করার পর আমরা সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। তারপর এখানে সবাই দাঁড়িয়ে কথা বলা হচ্ছিল যে এবার মেলায় ঢোকা যাক। তো তারপর দেখতেই পাচ্ছেন এই যে এই মন্দির আর ওই মন্দিরের তফাৎটা আমি দেখিয়ে দিলাম। আর দুই পাশে এইভাবে প্রচুর দোকান আছে, প্রচুর মেলা বসেছে দুই পাশে এইভাবে। তো তারপর মেলাগুলো আমি ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে ছিল যমরাজের মন্দির, আর এদিকে ছিলেন সাবিত্রী সত্যবান।
এই যমরাজের মন্দিরেও আমরা প্রণাম করে নিই। তারপর ওই যে তফাতের মধ্যে যে মেলাগুলো ছিল, এই যে প্রচুর কিছু পাওয়া যাচ্ছিল, সুন্দর সুন্দর গোপালের ড্রেস, তারপর খেলনা, কাঁচের জিনিস, প্লাস্টিকের জিনিস, তারপর ব্যাগ, সাজের জিনিস, প্রচুর কিছু পাওয়া যাচ্ছিল, সব কিছু বলা সম্ভব নয় মুখে। তো মেলায় দেখেই নিন আমরা ভিডিওতে, সেই প্রচুর কিছু বিক্রি হচ্ছিল এখানে। তারপর এইভাবে মেলাটা এখানেই স্টপ হয়ে গিয়েছিল। তারপর এখানে ছিলেন হচ্ছে আবার হনুমানজির মন্দিরটা, এখানে মা প্রণাম করতে ঢুকেছিল। তারপর বাইরে বেরিয়ে এখানেও প্রচুর দোকান ছিল, পিতলের জিনিস পাওয়া যাচ্ছিল, পাথরের জিনিস পাওয়া যাচ্ছিল, ব্যাগ, জামা কাপড়, প্লাস্টিকের ফুল, সাজের জিনিসপত্র, তারপর বোতল, মানে যাবতীয় জিনিস এখানে সব কিছু পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে তারপর ওরা কিছু সাজের জিনিস কিনছিল, তো আমি ততক্ষণ এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ওরা সাজের জিনিস কিনতে কিনতে আমি এখানে একটুখানি ঘুরে নিচ্ছিলাম, কী পাওয়া যাচ্ছে না পাচ্ছে দেখে নিচ্ছিলাম। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা এই দোকানটা থেকে একটু সিঙ্গাড়া আর ভেজিটেবিল কিনে নিয়েছিলাম স্টেশনে বসে খাওয়ার জন্যে। তারপর স্টেশনে বসে থাকতে থাকতে হঠাৎ চোখ গেল যে বন্দে ভারত যাচ্ছে, তো এটার একটা ভিডিও করে নিলাম। তারপরে আমাদেরও ট্রেন এসে গিয়েছে, আর ট্রেনটা এতটাই ফাঁকা ছিল যে আমরা কেউ আশাই করিনি এতটা ফাঁকা ট্রেন আসবে। দেখে সবারই খুবই ভালো লাগছিলো। তো ট্রেনটা দাঁড়িয়ে গেছে, আমরা উঠে পড়েছি সবাই ট্রেনের মধ্যে। ট্রেনটা পুরোই ফাঁকা, আমি উঠেই বসে পড়েছিলাম জানলার ধারে। তারপর এখানে উঠে মা আর বড় মামি কথা বলছে, বাপি আর বড় মামা বসে আছে, এখানে বোন লল্পনা করছে, এগুলো ধরে ঝুলছে। ওখানে মামা পায়ের ওপর পা তুলে জানলায় শুয়ে আছে। এখানে দাদা আর ঋষিতাও দাঁড়িয়ে আছে, আর এখানে আমি জানলার ধারে বসে আছি। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। আজকের ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।